সমবায় সমিতির নির্বাচনের ফের বহিরাগতদের দাপট। সিটু পার্টি অফিসের সামনে থেকে সিটু কর্মীদের সরে যাওয়ার নিদান বহিরাগতদের। এবার দুর্গাপুরে এবিএল এ সমবায় সমিতি নির্বাচনে সিটু কর্মীদের মনোনয়নপত্র তুলতে বাধা দেওয়ার অভিযোগ। নিমেষে উত্তেজনা এলাকায়। ক্যামেরার সামনে সিটু কর্মীদের হুমকি বহিরাগতদের। নিজেকে এবিএল এর কর্মী বলে দাবি করা মাত্রই বিড়ম্বনা এড়াতে তাকে সরিয়ে নিয়ে গেল অনেকে। এরা কারা? উত্তরে সিটু নেতা নবারুণদের অভিযোগ, এরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। তাকে ও তাদের মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র তুলতে বাধা দিচ্ছে তৃণমূল। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল শ্রমিক নেতা দীপঙ্কর লাহা। গতবার এই সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জয় পায়। এবার 15টি আসনের জন্য ভোট হবে 24 তারিখ। আজ ও আগামীকাল মনোনয়নপত্র জমা ও তোলার দিন। সিটু 8টি ও আইএনটিইউসি 7টি আসনে সমঝোতা করে লড়ছে। মোট ভোটার 65 জন। আর প্রথম দিনের মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এবিএল সমবায় সমিতির অফিসের সামনে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নিউ টাউনশিপ থানার পুলিশ। তারা করতে পারছেন না বা এই তো না দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে। আমরা ওখানে আজকে নমিনেশন দেখি আপনাদের চলে দেবো আপনারা এখানে ভিড় করেন, আমরা চলে যাবো। এই কারণে এমনি কোনো এখানে এরকম বক্তৃতা মারছিস কেন? বক্তৃতা কোথায় মানে এটা তো বক্তৃতা মারার না, বক্তৃতার বিষয়টা নয়। দাদা কি বলবেন? দাদা কি বলবেন? না কিছু বলবো না। তাহলে আপনি এখানে বললেন যে কাউকে দাঁড়াতে দেবেন না। আপনি কে? আপনি কে? হ্যাঁ কেউ? তাহলে আপনি এখানে কি করে কি করছেন? আপনারা এখানে কিছুই করছেন। তাহলে আপনি এখানে বললেন যে এরকম কাউকে দাঁড়াতে দেবো না। কি আপনি কে? পুলিশের কেউ? ওরা তো দালালি করছে এখানে। কারা দালালি করছে? দালালি করছে ওরা। কি কারা? কারা কি? এই যে সিপিএম এর পার্টি। আপনি কি করেন? আপনি কি করেন? কোন পার্টি? আপনি কি এবিএল এ কাজ করেন? এবিএল এ কাজ করেন বলছি ওই জন্যই কি আপনারা যেতে দিলেন না তাদেরকে? আপনি এবিএল এ কাজ করেন কি এলসমে কাজ করেন? হ্যাঁ বলছি ওরা কেন বাধা দিলেন কেন? এটা তো পুলিশের কাজ। এটা যদি এরা বেআইনি কাজ করে থাকে তাহলে তাহলে পুলিশ করবে। আপনি কে? আমাদের চলে গেল। হ্যাঁ না আপনি বাধা দিলেন কেন? আমাদের চলে গেল। ঠিক আছে আরে বাংলা নাম তো বলে এদিকে ভ্রান্ত কথাবার্তা। এদিকে ওরা মানে শান্তিপূর্ণ একটা পরিবেশের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। এখন নিশ্চয়ই ক্যামেরা ঘুরালে দেখতে পাবেন শান্তিপূর্ণভাবে হচ্ছে, কোনো অশান্তি নেই। ওরা উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বহিরাগত এনেছিল। আমরা তাদেরকে বলে দিলাম ভালোভাবে যেখান থেকে চলে যাও। তারা বেরিয়ে গেছে। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং গতবারেও যেমন তৃণমূল জয়ী হয়েছিল সবকটা আসনে, এবারও তৃণমূল। ওরাও কিন্তু পাল্টা বলছে যে প্রচুর বহিরাগত তৃণমূলের এসছে চারিদিকে। সব যারা আমাদের এবিএল এর স্টাফ তারাই এসছে। হ্যাঁ এর বাইরে কেউ এখানে নেই। যেহেতু আমি এখানকার ব্যক্তিগতভাবে একটু ওদের সাথে থাকি সবসময়, আমি যখনই খবর পেলাম যে ওরা বহিরাগত ঢুকাচ্ছে আমি এলাম দেখতে এবং তাদেরকে বলে দেওয়া হলো, চলে গেছে। হ্যাঁ প্রশাসন তো অবশ্যই আছে এখানে, প্রশাসন সক্রিয় আছে।
দেখছে, সবই অবজারভেশন করছে। আগেরবার ভোট কারা করেছে, মানে ভোট কাজ ছিল আগেরবারও টোটাল সিট 15টা। আচ্ছা, ভোটার কত? ভোটার আনুমানিক 65। কবে ডেট, ভোটের দিন কবে ধার্য হয়েছে? আজকে আর কালকে নমিনেশন আছে। ভোটের ডেটটা বোধহয় নেক্সট 24 তারিখ। ঠিক আছে। জিতবো আমরা, ভয় পেয়ে তারা এসব উল্টোপাল্টা বলছে, তৃণমূল বলছে। গোটা রাজ্যব্যাপী এবং দুর্গাপুরের অতীতে আপনারা এই ঘটনা দেখেছেন, কোঅপারেটিভকে দখল করার জন্য কীভাবে বহিরাগতরা এসে পড়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কীরকমভাবে সন্ত্রাস সৃষ্টি করেছে, সেটা এইখানে এবিএলও কিন্তু তার অন্যথা যায়নি। এইখানেও আপনাদের চোখের সামনে আপনারা দেখলেন, আমরা যখন মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলাম, প্রাথমিকভাবে আমরা 2 সেক্রেটারি যখন আমরা এগিয়ে যে পরে আমরা জিনিসটাকে বললাম শান্তিপূর্ণভাবে আমরা 15 জন ক্যান্ডিডেট যারা CI2 এবং আইনডিসি থেকে দাঁড়িয়েছিল, শুধু ক্যান্ডিডেট এবং 2 সেক্রেটারি মিলে যখন মনোনয়নপত্র জমা করতে যায়, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে পরে আমাদেরকে বাধা সৃষ্টি করে। এবং যেখানে আমাদের ক্যান্ডিডেটরা দাঁড়িয়েছিল এবং সাংবাদিক বন্ধুরা দাঁড়িয়েছিল, আপনারাও সেখানে দাঁড়িয়েছিলেন, সেখানে কীভাবে ধস্তাধস্তি হয় সেটাও আপনাদের চোখের সামনে ব্যতীত হয়নি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে পরে আজকে এবিএল জেনারেল কোঅপারেটিভ এবং 4 এবং 5-এর যে ক্রেডিট সোসাইটি ইলেকশনের যে নমিনেশন পত্র ছিল, আজকে আমরা ব্যর্থ হয়েছি। আগামী এই 3 দিন আমরা নিশ্চয়ই চেষ্টা করব, আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যেখানে আমরা জানানো সেখানে জানিয়েছি এবং সেখানে আশা করব যে সরকারও এই জিনিসটাকে সহযোগিতা করবে। পুলিশও এখানে নির্বিকার ভূমিকায় দাঁড়িয়েছিল, 1 ভ্যান পুলিশ পাঠিয়েছে, যেখানে আমরা পুলিশের কাছে আমরা হেল্প চেয়ে পাঠিয়েছিলাম যে এখানে এরকম বহিরাগতদের আসার আশঙ্কা আছে, সেটা আমরা জানিয়ে আসার সত্ত্বেও আজকের ডেটে দাঁড়িয়ে পরে দেখা গেল ওইখানে 100-3 লোক প্রায় এখানে মজুদ ছিল এবং টিল ডেট ওখানে আমরা যেতে পারছি না, সেটা জানানো সত্ত্বেও এখনও পর্যন্ত আমরা কোনোরকম কী করবেন এরপর, কী করবেন? এরপরে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ হেল্প চেয়েছি, এবার জানি না কী হবে। আমরা তো নমিনেশন দিতে যাওয়ার চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে পরে আগামী দিনে কী ভূমিকা হবে সেটা আপনাদের সঙ্গে আবার আলোচনা করব। আপনার নাম? আমার নাম বিশ্বরূপ ভট্টাচার্য, আইনটিসি জেনারেল সেক্রেটারি। বিশ্বরূপ ভট্টাচার্য। ওরা নমিনেশন করতে দেবে না। আপনারা দেখতে পাচ্ছেন 65 জন ভোটার। এখন 65 জন ভোটারের এই নির্বাচনে কত লোক এসছে না এসছে এটা তো আপনারা দেখছেন। আমরা পিসফুলি, যেহেতু এবিএলের পরিবেশ কখনো হচ্ছে যে পিসকে ধ্বংস করেনি, সেই কারণে আমরা পিসফুলি 2 জেনারেল সেক্রেটারি গেছিলাম আমাদের রেকগনাইজ ট্রেড ইউনিয়ন থেকে যারা ক্যান্ডিডেট হয়েছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আমাদের যতজন আমাদের সঙ্গে আছে যে 25 জন, সেই 25 জনই হচ্ছে পার্মানেন্ট এমপ্লয়ি, তারাই ভোটার। এখন এই পার্মানেন্ট এমপ্লয়ি যারা ভোটার তাদেরকে নিয়েই আমরা এসেছিলাম যে যা ঐতিহ্য, গতবার এখানে নির্বাচন হয়েছে আমরা জিতেছিলাম, এই বছরে এই অবস্থা। বহিরাগতরা এসছে, আমরা বহিরাগত এসছে বা হচ্ছে যে ওভারঅল যা আছে আপনারা নিজেরা সাংবাদিক বন্ধুরা যারা আছেন দেখতে পাচ্ছেন। এখন গোটা রাজ্যে এটা চলছে। কি বলছে বহিরাগতরা এসে? কি ওরা এসে বলছে এখানে জায়গা ফাঁকা করে দিতে হবে, আমাদের রানিং এমপ্লয়ি অন ডিউটি ড্রেসে আছে, ফাঁকা করে দিতে হবে। ফাঁকা করে আমরা তো এখানে পিস ধ্বংস করতে আসছি না, এটা তো সম্ভব না। এটাতে ডিএসপি নির্বাচন, মহিলা কোঅপারেটিভ নির্বাচন, রাজ্যের বিভিন্ন কোঅপারেটিভ নির্বাচন কী হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা শুধু আপনাদের মাধ্যমে মানুষকে বলবো যে এই পরিস্থিতি এটা আপনারা যেভাবেই নেবেন। আমরা পিস ধ্বংস করে, ঝুট ঝামেলা করে, মারপিট রাজনীতি করে এখানে এটা করতে আসুন। এটা যাদের নির্বাচন, যারা এমপ্লয়ি, তারা ভোটার, তাদেরকে নিয়ে এসছে। এই আমাদের কারা করছে মানে এখানে তো আপনারা জানেন শাসক দলই আছে যারা এই ঘটনা ঘটাচ্ছে। আমরা কোনো রকমভাবে এমন কোনো ঘটনা এখানে ঘটাবো না যাতে হচ্ছে এখানকার এলাকাবাসী, এবিএল টাউনশিপের পিস বা এখানে যারা উপস্থিত আছে ওই দলেরও অনেকজন আছে যাদের সঙ্গে কারখানায় কাজ করতে গিয়ে প্রতিদিন আমাদের দেখা হয়। আমরা এমন কোনোদিন চাইবো না যে এমন ঘটনা ঘটুক যাতে আমাদের মধ্যে মারপিট দাঙ্গাদাঙ্গি হোক। কিন্তু আমরা প্রশাসনিক স্তরে যেখানে যেখানে জানানোর দরকার সেই জায়গায় জানিয়ে আমাদের মতো করে যা গণতান্ত্রিক প্রতিবাদ আছে সেটা আমরা করব। মনোনয়নপত্র দাখিল করবেন না, মনোনয়ন দাখিল করার জন্যই তো আমরা এসেছিলাম। আবার কালকে ডেট আছে, আমরা আজকেও নিশ্চিতভাবে এখান থেকে আমরা প্রশাসনের কাছে যাব। তারপরে প্রশাসনের যে জায়গাতে আমাদের কথা বলা আছে আমরা তুলতে পারলে না নমিনেশন ঢুকতে দিচ্ছে না। টোটাল 15টা সিট আছে। কি বললো নমিনেশন তুলতে যাওয়ার জন্য মানে নমিনেশন তুলতে দেবেই না। তার জন্যই তো বাধাপ্রাপ্ত হলেন। এরা কি সব এমপ্লয়ি না? সবাই এমপ্লয়ি নয়, যারা এমপ্লয়ি তারা তো আছেই। বাকি এত এমপ্লয়ি হলে তো তাহলে আমাদের দুর্গাপুরের চেহারা পাল্টাতো, যে এত পার্মানেন্ট এমপ্লয়ি থাকতো কোনো কারখানায়। তাহলে আজকে মনোনয়ন তুলতে পারেন? মনোনয়ন আজকে তুলতে পারিনি, কিন্তু আমাদের চেষ্টা থাকবে মনোনয়ন তোলার। আমরা আমাদের মতো করে গণতান্ত্রিক পদ্ধতিতে যেখানে যেখানে যা করার করব। কি নাম? আমার নাম নবারুণ দেব।
আপনি আমি এবিএলেরই সিআইটিউ জেনারেল সেক্রেটারি, এবিএলের এমপ্লয়ি। কোঅপারেটিভের নাম হলো এবিএল এমপ্লয়িজ অ্যান্ড কোঅপারেটিভ সোসাইটি। এখনো পর্যন্ত আমরা নমিনেশন পেপার নিয়ে বসে আছি, এখনো কোনো নমিনেশন ফর্ম কেউ নেয়নি। কোনো রাজনৈতিক দলই নেয়নি? কোনো রাজনৈতিক দল এখনো নেয়নি। তবে আমাদের চারিদিকে কিন্তু খুব পিসফুল আছে, কোনো অসুবিধা নাই, কোনো গন্ডগোলও নাই। বাইরে একটা অশান্তির দেখা যাচ্ছে। বাইরে তো কি হচ্ছে এটা বলতে পারবো না, তার কারণ হলো যে আমরা তো ভেতরে আছি, আমাদের এই সারাউন্ডিংয়ে কোনো গন্ডগোল হয়নি। প্রশাসন থেকে যথেষ্ট ওনারা আমাদেরকে ফোর্স পাঠিয়েছেন, ওনারাও আছেন এখানে, এই পর্যন্ত আর কি। আর এইখানে আমাদের এইখানে 15টা সিট আছে। আজকে নমিনেশন দেওয়া হবে 11টা থেকে 1টা পর্যন্ত। কালকেও আছে 11টা থেকে আপনার 1:30 পর্যন্ত। এই ভোট কবে? ভোট হচ্ছে 23শে এপ্রিল। কতজন ভোটার? ভোটার হচ্ছে 168 জন। বাকি সবই পিসফুল, কিন্তু নমিনেশন এখনো তুলছে না? এখনো তোলেনি, সবই পিসফুল। আগেরবারে ভোট কারা করেছিল? আগেরবারে ভোট মানে ভোট আগেরবারে ভোট ছিল তৃণমূলের, কিন্তু তারপরেতে এটা ওনাদের পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরেতে গভর্নমেন্ট থেকে একটা অ্যাডহক কমিটি এইচডি বলে করে দেয় এখানে। আর তাছাড়া আমাদের যে ছিলেন, উনি ছিলেন সিআই সাহেব, উনি আমাদের স্পেশাল অফিসার হিসাবে এই সোসাইটি এতদিন চলছিল। এইবারে ইলেকশন হচ্ছে। আপনার নাম? আমার নাম রহমান আলী খান, আমি কোঅপারেটিভের ম্যানেজার। আপনি অবজারভার? হ্যাঁ।